কারণ এখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানি নামকে অস্তে, কোন রকম দেখানোর জন্য, কোন রকম একটু সামাজিকতা রক্ষার জন্য আল্লাহর হুকুম মানি। জুমার নামাজ আদায় করি বা যে কোনো ইসলামিক কালচার যতটুক আমরা এখন মানি, খুব অল্প মানি, তাও যতটুক মানি বেশিরভাগই দায় সারার জন্য। জুমার নামাজ না পড়তে গেলে কেমন দেখায়, জাস্ট এজন্য। কোরবানি না করলে কেমন দেখায়, জাস্ট এজন্য। অনেক টাকা আছে, হজ করতে গেলে কেমন দেখায়, হজ করতে না গেলে, আর গেলে হাজির সাহেব হতে পারবো, একটু ভালো লাগবে, এজন্য। সুতরাং আমল এখন আমরা তো ছেড়েই দিয়েছি, যতটুক করি ততটুকু আমাদের আসলে মন নাই। এখন আর আলোচনা করতেও ভালো লাগে না, সত্যি কথা বলতে। আলোচনা করতেও এখন আর মন বসে না, ভালো লাগে না, কিন্তু করা লাগে, সময় তো কাটাতে হবে, এজন্য করি আসলে। আজকের জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনের নিয়ম কি? এক সপ্তাহ যেমন চলবে, 6 দিন যেমন চলবে, জুমার দিনও তেমন চলবে না। এক সপ্তাহ যেমন চলবে, জুমার দিনটা কখন শুরু হয় আপনারা জানেন? আরবি হিসাবে রাত্র আগে আসে, দিন পরে আসে। বৃহস্পতিবার দিন দিন চলে গেছে, সূর্য অস্ত গিয়ে যখন রাত এসেছে গত রাত্র, তখনই জুমার দিন শুরু হয়েছে। জুমার দিনের 4 ভাগের 3 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। এই যে সামনে সূর্য অস্ত গেলেই জুমার দিন শেষ। একটা রাত্র গেছে, দিনেরও অর্ধেক চলে গেছে। জুমার দিনের 4 ভাগের 3 ভাগ চলে গেছে, 1 ভাগ বাকি আছে। জুমার দিনের নিয়ম হলো, সপ্তাহের 6 দিন যেমন আমি করব, জুমার দিনের আমার রুটিনটা আলাদা থাকবে। জুমার দিন আমার কাজটা কমায় আনবো, আমার ব্যস্ততাকে কমায় আনবো। দুনিয়াবি কাজ থেকে জুমার দিন যতটা সম্ভব আমি দূরে থাকব। কিন্তু বাস্তবতা আসলে কি এমনটা না? সম্পূর্ণ উল্টা। অন্যদিন জোহরের নামাজ পড়তে মুসল্লিরা আসে, যারা আসে দেখবেন জোহরের নামাজের পরে ব্যস্ততা নাই, বসে গল্প করে। একজন বলে, কি যাবেন না? যাই, একটু পরে যাই, কোনো তারা নাই। কিন্তু জুমার দিন 1:15 না বাজলি ঘড়ির দিকে চাওয়া শুরু হয়ে যায়, ইমাম সাহেব এখনো ছাড়ে না কেন? খাবারের প্রথম প্লেটটা ধরতে হবে, ওইখানে সুন্নাতে খাতনাস, যত সব আলতু ফালতু অনুষ্ঠান। জুমার দিনের মতো শ্রেষ্ঠ ইবাদতের দিনে আমরা নিয়ে এসে জুমার দিনের মতো শ্রেষ্ঠ আমলকে আমরা পরিত্যাগ করছি। শনিবারে ব্যস্ততা নাই, রবিবারে ব্যস্ততা নাই, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ব্যস্ততা নাই, অথচ ইবাদতের দিন যেটা, সেদিন ব্যস্ততা। তার মানে আমরা ইবাদত করতেছি নামকে অস্তে। জুমার নামাজটা না পড়লে কেমন দেখায়? জুমার নামাজে যাই, ঘরে বসে থাকলে কেমন দেখায়? আসলে ইবাদত যতটুকু আমরা করি নামকে অস্তে। এই ইবাদতের কোনো গভীরতা নাই, ইবাদতের কোনো সৌন্দর্য নাই। এরকম অনেক বড় বড় নামাজি যে কখনো নামাজ ছাড়ে না, আমি দেখছি। বাবার নামে খরচা, মায়ের নামে খরচা, সুন্নাতে খাতনা, জুমার দিন দিয়া। জুমার পরে যখন যাই অনুষ্ঠানে, কয় হুজুর এত ব্যস্ততা, সারা রাত্র 1 ফোঁটা ঘুমাই নাই। বিশ্বাস করবেন না, জুমার নামাজটাও করার সময় হয় না। কি করতেছে? বাবার নামে অনুষ্ঠান, মায়ের নামে অনুষ্ঠান, খরচা,
এই খরচটা করতে যাই কি করতে পারে নাই? জুমার নামাজটা করতে পারে নাই। তুমি কপাল পোড়া, তুমি জুমার দিন অনুষ্ঠানটা কেন দিবে? আমাদের দেশটা এখন এমন হয়ে গেছে, ইবাদতের দিনে যত সব আলতু ফালতু অনুষ্ঠান, সুন্নাতে খাতনার মতো ফালতু অনুষ্ঠান যেটা সম্পূর্ণ হারাম, সেটা কবে? শুক্রবার। ইবাদত বাদ দিয়া শুক্রবার, সেই ইবাদত বাদ দিয়ে এই ফালতু অনুষ্ঠানের জন্য মসজিদে আইসা যারা সারা সপ্তাহে নামাজের খবর নাই, চায়ের দোকানে বসে বড় বড় ওয়াজ করে, এই ফালতু অনুষ্ঠানের জন্য বলে হুজুর এখনো ছাড়ে না কেন? এজন্য এখন আর ওয়াজ করতে ভালো লাগে না। কি ওয়াজ করব, কার জন্য ওয়াজ করব, কি করব? তার চেয়ে সবচেয়ে ভালো হয় আপনারা আসবেন, নামাজ পড়বেন, চলে যাবেন, যায় তাড়াতাড়ি আপনারা খেতে বসবেন। যেই খাওয়ার জন্য প্রথম প্লেটটা ধরার জন্য ব্যস্ত, সেটাই ধরেন, সেটাই সুন্দর হয়। আপনারা জানেন, আবার অনেকে হয়তো জানেন না, জুমার দিন, শুধুমাত্র জুমার দিন, শুধুমাত্র শুক্রবার জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা মাকরুহ। নফল রোজা রাখা মাকরুহ, সম্পূর্ণ হাদিসের কথা। শুধুমাত্র জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা মাকরুহ। হ্যাঁ, যদি আগে পরে রোজা থাকে, শুক্রবার বৃহস্পতিবার রাখছেন, শুক্রবার রাখেন, আগে পরে যদি মিলানো থাকে তাইলে ঠিক আছে, কিন্তু শুধু জুমার দিনকে উদ্দেশ্য করে নফল রোজা রাখা যায় না, মাকরুহ। সওয়াবের বদলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। কেন? ইবাদতে ক্ষতি হবে। ইবাদতে, জুমার দিনটা এত পাওয়ার, এত ফজিলাতপূর্ণ, জুমার দিনের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু আমল আছে। জুমার দিন দোয়া কবুল হয়, জুমার দিন গরিবের জন্য হজের দিন। এই দিনটায় যেন রোজা রেখে আপনার কষ্ট না হয়। ফরজ রোজার তখন তো রাখতেই হবে, তখন বিধান আলাদা, কিন্তু শুধুমাত্র নফল রোজা জুমার দিন রাখতে নবীজি নিষেধ করেছেন। ইবাদতে ক্ষতি হবে, এজন্য ইবাদতে, তো ইবাদতে ক্ষতি হবে জুমার দিন, এজন্য রোজা রাখা যায় না। জুমার দিনের ইবাদতে ক্ষতি হবে, এজন্য আপনার এই ফালতু অনুষ্ঠান করা যায়। আমরা ইবাদত করি, হিসাব করে ইবাদত করি না। আমরা প্রশ্ন করি, হিসাব করে প্রশ্ন করি না, যে আমরা কোনটার থেকে কোনটাকে গুরুত্ব দিচ্ছি। আপনি অনুষ্ঠান দেন, সমস্যা নাই, কিন্তু সেটা যেন এমন হয় যে আমার জুমার ব্যস্ততা নাই, জুমাকে কামা হক্কুহু, যতটুকু হক আছে আমি আদায় করব, তারপরে আমি যতটুকু সময় পাবো তার মধ্যে আমি পারলে আমার অনুষ্ঠানটা উঠায় নেব। সেভাবে যদি পারেন তাইলে জায়েজ আছে। তাছাড়া যদি মনে করেন আপনার অনুষ্ঠানে জুমার কোনো আমলের ক্ষতি হবে, জুমার দিন অন্য কোনো অনুষ্ঠান দেয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম হবে আপনার জন্য। কোরআনে কারিম কি বলে? আপনি যদি কোরআন খুলেন, সূরা জুমা অনেকেই জানি, জুমার নামে একটা সূরা আছে পবিত্র কোরআনে। সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদাররা, যখন তোমাদেরকে ডাকা হয় লিস-সালাহ, নামাজের জন্য। কিসের জন্য? কবে? ফি ইয়াউমিল জুমআহ, ফি ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদের জন্য নামাজের জন্য ডাকা হয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যখন মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে নামাজ আদায় করার জন্য তুমি ব্যস্ত হয়ে যাও। কি হয়ে যাও? ব্যস্ত হয়ে যাও।
মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যায় করেন, আজানের পরে যদি কেউ নামাজের জন্য ব্যস্ত না হয়, যতটুক দুনিয়ার কাজ করবে ততটুক হারাম হবে। আমার কথা না, আপনি কোরআন হাদিস খুলে দেখেন, পৃথিবীর এমন কোন মুফাসসির নাই আমার এই আয়াতটার ব্যাখ্যাটাকে সে পরিবর্তন করতে পারবে। তুমি দোকানে আসো, তোমার মধ্যে সাথে সাথে জ্বালা শুরু হতে হবে যে আমি এখনই আমার ব্যবসা প্রতিষ্ঠানটা গুছাইয়া আমি নামাজে যাব। তুমি কাজে আসো, খেতে আসো, তোমার মধ্যে জ্বালা তৈরি হতে হবে এখনই আমার কাজ গুছায় আমি মসজিদে যাব। তুমি যেই কাজের মধ্যে আসো, আজান হয়ে গেছে, তুমি মুসলমান, তোমার ঈমানের জোশ তৈরি হতে হবে, তোমার অন্তরে আগুন জ্বলতে হবে। তুমি যদি মুসলমান হও, তোমার অন্তরে আগুন জ্বলবে যে আমি কেমনে নামাজে যাব, তাড়াতাড়ি গুছায়া নামাজে যাব। যদি এই জ্বালাটা তৈরি না হয়, তুমি যদি মনে করো কেবল 12:15 বাজে আজান দিছে, নামাজ তো সেই 1:30টায়, আবার ইমাম সাহেব 5-7 মিনিট দেরিও করে ফেলে, ওই কোন রকম খুতবা যখন শুরু হবে তখন মসজিদে যাবা। কোরআন বলে তুমি যতটুকু কাজ করছো, তোমার এই কাজটা সম্পূর্ণ হারাম রুজি, হারাম ইনকাম, হারাম কাজের মধ্যে গণ্য হবে। সুতরাং তাইলে আমাদের করণীয় কি? করণীয় হলো সপ্তাহের 7 দিনকে আমাদের ভাগ করতে হবে আলাদা আলাদাভাবে। আমি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার এক রুটিনে চলবো। জুমার দিন আমার রুটিনটা হবে আলাদা, জুমার দিন আমার রুটিনটা আলাদা হবে। আমি 12টার মধ্যে কাজ ছেড়ে দিব। অন্যদিন 1টা বাজে কাজ ছাড়ি, জুমার দিন কাজ ছাড়তে হবে কয়টা? 12টায়। আজকের কাজটা সংক্ষেপ করতে হবে। যদি তুমি করতে পারো তবে বুঝতে হবে তুমি আসলে নামাজ পড়ার জন্যই আসছো, তুমি আসলে নামাজ পড়ার জন্যই আসছো। আর যদি মনে হয় যে না 1 প্লেট খিচুড়ি আগে পাবো, এজন্য জুমার নামাজ পারলে ছাইরেই দেয়, এই 12টার সময় খাওয়া শুরু করে, তবে তুমি তোমাকে মুসলমান দাবি করতেছো, এটা মিথ্যা দাবি, এটা মিথ্যা দাবি। তুমি আসলে মুসলমান হতে পারো। জুমার দিনের কারণে, আমি আগেই বললাম, জুমার দিনের কারণে নফল রোজা নবীজি রাখতে নিষেধ করেছে। জুমার আমলে ক্ষতি হবে। তুমি জুমার দিনটাকে কি মনে করেছো, আবার তুমি নিজেকে মুসলমান দাবি করো। এই সমস্ত তারা যারা করে, দেখবেন অধিকাংশ মানুষ সপ্তাহের 7 দিনের একদিনও মসজিদে আসে না, মসজিদের দ্বারে কাছেও আসে না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। বিভিন্ন আড্ডায় বসে, চায়ের দোকানে বসে এমন ওয়াজ তারা করে যে ওয়াজ হুজুরেও জানে না, ইমাম সাহেবও এত সুন্দর ওয়াজ জানে না, যেই সুন্দর লেকচার তারা জানে। আরে তোমার চেয়ে বড় লেকচার জানতো শয়তান। কে জানতো? শয়তান। তোমারে দেখলে মনে হয় যে এই মাত্র আসমান সে ভিজা হওয়া ফেরেশতা, কিন্তু বাস্তবে তুমি একজন শয়তান, বাস্তবে তুমি একজন শয়তান। বলবেন হুজুর আপনি শয়তান বলে ফেললেন। আরে বাবা, আমি তো বলি নাই, আল্লাহ বলছেন। শয়তান তো 2 প্রকার, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, পিছনে বসে বাজে মন্তব্য করে। এই সমস্ত প্রকার হলো 2টা। কয়টা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষদের অন্তরে এরকম পিছনে বসে বিভিন্ন রকমের মন্তব্য করে কষ্ট দেয়, ওয়াসওয়াসা দেয়। এরা কয় প্রকার? 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন জাতির শয়তান, আর একটা হলো মানুষ জাতির শয়তান। একটা হলো মানুষ জাতির শয়তান, তার মানে শয়তান 2 প্রকার, শয়তান 2 প্রকার।
জিন জাতির মধ্যেও ভালো আছে, আল্লাহর ওলি আছে। এজন্য জিন জাতির সবাই শয়তান না। জিন জাতির একটা প্রকার হলো ভালো, আর একটা প্রকার শয়তান। মানুষের মধ্যে সবাই চোর না, সবাই ডাকাত না। মানুষের মধ্যে আল্লাহর ওলি আছে। আবার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এক গ্রুপ আছে শয়তান। এক গ্রুপ কি? শয়তান। আসলে আমরা বেঁচে যাই এজন্য, রহমতের নবীর উম্মত আমরা। নবীজি আমাদেরকে বিদায়ের সময়ও বলে নাই। কিতাবে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মেহমান নিয়ে আসছে, আপনার কাছে যাওয়ার জন্য অনুমতি চায়। এমন মেহমান আসছে জীবনে কারো কাছে অনুমতি চায় নাই, জীবনে কারো কাছে অনুমতি চায় নাই। আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন, নবীজি আমি কি আসতে পারি আপনার রুমের মধ্যে? নবীজি অনুমতি দিলেন, আসেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। নবীজি বললেন, আপনি বসেন, আমার জিবরাইল আলাইহিস সালামের সাথে অনেক কথা আছে। আজরাইল এসে কখনো কারো জন্য অপেক্ষা করেন নাই, কিন্তু চুপ করে নবীজির আদেশে মালাকুল মউত বসে রয়েছে। নবীজি অনুমতি না দিলে নবীজির শরীরে হাত দেওয়ার ক্ষমতা আজরাইলের নাই। আজরাইল আলাইহিস সালাম বসে আছে। নবীজি বলতেছেন, জিবরাইল কিসের জন্য আসছেন? আমাকে কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এজন্য, আমাকে কি নেওয়ার জন্য আসছেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আপনার ইচ্ছা। পৃথিবীর কোনো মানুষকে বলা হয় নাই, কোনো নবী রাসূলকে বলা হয় নাই আপনি যদি থাকতে চান, দুনিয়ায় বাঁচতে চান, বাঁচতে পারবেন। নবীজিকে বলা হয়েছে আপনি যদি দুনিয়ায় হায়াতে বাঁচতে চান বাঁচতে পারবেন, কিন্তু রফিকে আলা, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু অন্যটা চান, তিনি চান আপনার সাথে তিনি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বাঁচতে চান, দুনিয়ায় থাকতে চান, আপনাকে নিব না, কিন্তু আপনার যে সবচেয়ে বড় বন্ধু তিনি চান আপনার সাথে সাক্ষাৎ করবেন, এখনই আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে। কিতাবে আসছে নবীজির দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু মোবারক ঝরছে, নবীজি কান্না করছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আপনি কি এজন্য কান্না করেন দুনিয়া ছেড়ে চলে যাবেন? দুনিয়ার এত সুন্দর দুনিয়া, এত সুন্দর মায়া মমতা ছেড়ে চলে যাবেন, এজন্য আপনি কান্নাকাটি করছেন? নবীজি বলছেন, জিবরাইল না, এজন্য আমি কান্নাকাটি করি না। হযরতে জিবরাইল বলতেছেন, নবীজি আমি বুঝতে পেরেছি আপনার আদরের, আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমার জন্য আপনি কাঁদতেছেন। নবীজি বলতেছেন, জিবরাইল না, আমি আমার কন্যা আদরের টুকরা ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমি আমার ফাতেমার জন্য আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আমি ফাতেমার জন্য কেন কাঁদব? জিবরাইল বলতেছেন, মনে হয় আপনি আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্য কাঁদছেন। নবীজি বলতেছেন, না, আমি হাসান এবং হুসাইনের জন্যও কাঁদি না, কারণ হাসান এবং হুসাইন
তারা জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল রে, তুমি জানো না আমি এতিম, আমার কেউ ছিল না। আমার উম্মত যদি এতিম হয়ে যায় তাদেরও দেখার কেউ থাকবে না। আমি এতদিন আমার উম্মতদের জিম্মাদারি ছিলাম। উম্মতদের প্রতি কোনো আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসলে আমি দোয়া কইরা আল্লাহর দরবারে মাপ চাইতাম, আল্লাহ আযাব দিয়েন না, গজব দিয়েন না, মুসিবত দিয়েন না, আমার উম্মতকে ধ্বংস করেন না। আল্লাহ ধ্বংস করে নেন। আমি যখন থাকবো না, আমার এই উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মত তো অন্যান্য নবীদের উম্মতের মতো ধ্বংস হয়ে যায়। আমার উম্মত তো গুনাহের কারণে অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ এক এক এলাকা ধ্বংস করে দিয়েছে। কওমে আদ, কওমে সামুদ, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত এদেরকে ধ্বংস করে দিয়েছে। সব জায়গায় এখন নদী হয়ে আছে, সমুদ্র হয়ে আছে। বিভিন্ন এলাকা আল্লাহ ধ্বংস করে মাটি নিচে নিয়ে গেছেন। আল্লাহ সেখান থেকে সমুদ্র, সেখান থেকে নদী জায়গায় দিয়েছে। নবীজি বলতেছেন, আমি যখন থাকবো না, আমার উম্মতের উপরে যখন আযাব আসবে, গজব আসবে, মুসিবত আসবে, কে আমার উম্মতের জিম্মাদারি নিবে? কে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাবে, হাত তুলে সেই গজব ফিরাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, জিবরাইল রে, তুমি আমার বন্ধুকে বলো, এতদিন তার উম্মতের জিম্মাদারি তিনি ছিল, আজ থেকে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয়ে গেল, খুশি হয়ে গেলেন। এবার নবীজি মালাকুল মাউত আজরাইলকে বলতেছেন, ভাই এবার তুমি আমাকে নিয়ে যেতে পারো, আমি আমার আল্লাহর সাথে দিদার করার জন্য আমি প্রস্তুত। নবীজি শুয়ে আছেন। মালাকুল মাউত হযরতে আজরাইল নবীজির বুকের উপরে হাত দিলেন। কিতাবে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে বললেন, আজরাইল, আমার কাছে মনে হচ্ছে তোমার হাতটা উহুদ পাহাড়ের মতো। মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চেপে বসেছে। তুমি আমার উম্মতদের কেউ কি এরকম কষ্ট দাও, এরকম কষ্ট দিবে? মালাকুল মাউত বলছেন, নবীজি, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আপনার আগে এবং পরে যত মানুষের জান আমি নিব এবং নিয়েছি, কাউকে আমি এত আসানে মৃত্যু দিব না। কাউকে আমি এত আসানে মৃত্যু দেই নাই যত আসানে আমি আজকের, যত আদবের সাথে, আসানের সাথে আপনার রূহটা আমি নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে কম ছিল নবীজির। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চেয়ে চেয়ে দেখতেছি নবীজির শরীর মোবারকের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম মোবারক বের হচ্ছে। নবীজি তার পাগুলো কখনো সরিয়ে দিচ্ছেন, কখনো আবার এরকম টেনে আনছেন। সবচেয়ে কম মৃত্যুর আযাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা। তাইলে আপনার আমার মৃত্যুর অবস্থা কেমন হবে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়েছে, কিতাবে আসছে ইসমাঈল আলাইহিস সালামের
ইন্তেকালের সময় তার পায়ের কাছে একটা দেয়াল ছিল, এমন ভাবে সজোরে আঘাত করেছিলেন দেওয়ালের উপরে, সেই দেওয়ালটা আজও ভেঙ্গে পড়ে আছে। ইসমাইল আলাইহিস সালামের সেই রওজার পাশে এখনো দেয়ালটা ভাঙা পড়ে আছে। সুবহানাল্লাহ। এজন্য কিতাবে আসছে, তোমরা মুমূর্ষু রোগীর পায়ের কাছে বসবে না, মুমূর্ষু রোগীর হাতের কাছে বসবে না, পায়ের কাছে বসবে না। হতে পারে এমন আঘাত করবে তোমার জীবনটাই চলে যাবে। মুমূর্ষু রোগীর মাথার কাছে বসবে, মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মৃত্যুর যন্ত্রণা কম হবে। মুমূর্ষু রোগীর মাথার কাছে বসে তুমি যা পারো কোরআনের আয়াতগুলো তুমি পড়ো। কোরআনের প্রত্যেকটা আয়াত এত বরকতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিন তা সূরা ইয়াসিনের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, পুরা সূরা ইয়াসিনের মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিন তার পুরাটা সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার পুরা সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। পুরা বিসমিল্লাহর মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহর বায়ের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআনের যতটুকু অংশ আপনি পারেন ততটুকু আপনি পড়েন। আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, মৃত্যুর যন্ত্রণায় ভুগছে, মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে যতটুকু পারেন কোরআন থেকে পড়েন, যতটুকু পারেন কোরআনের তেলাওয়াত করেন। মৃত্যুর যন্ত্রণা আছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু পার্থক্য হলো নবীজি বলতে পেরেছেন, আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না। ইন্তেকালের আগে নবীজির জবানটা আল্লাহ নেন নাই। নবীজিকে আল্লাহ আমাদের ইন্তেকালের আগে আমাদের জবান বন্ধ হয়ে যায়, আমরা বলতে পারি। আমাদের হাত পা গুলো অপাস হয়ে যায়, আমাদের ভিতরটা ফেটে চুরমার হয়ে যায়, আমরা বলতে পারি না। যদি বলতে পারতাম, পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যুর যন্ত্রণাগুলো দেখত, তবে একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা দেখি পুরো পৃথিবীর মানুষ হেদায়েত পেয়ে যেত। বলতেছিলাম, পৃথিবী কিন্তু থাকার জায়গা না। যদি থাকতে পারতেন, নবীজি দুনিয়ায় থাকতে পারতেন। পৃথিবী থাকার জায়গা না, ক্ষমতা দিয়াও থাকা যায় না। ক্ষমতা দিয়াও যদি থাকতে পারতেন তবে ফেরাউন থাকতে পারত, নমরুদ থাকতে পারত। নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু বিদায়টা হয়েছে একটা পঙ্গু ল্যাংড়া মশা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ইব্রাহিম আপনি প্রস্তুত হওয়ার জন্য বলেন নমরুদকে। নমরুদ তার সমস্ত বাহিনী নিয়ে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় মতো আমি সৈন্য পাঠাবো। নমরুদের সমস্ত বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে উপস্থিত ময়দানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন, ভাবতেছেন আল্লাহ কেমন সৈন্য পাঠাবেন আমি জানি না, সময় হয়ে গেছে, এখনো সৈন্য কেন পাঠাবেন? নমরুদ বলতেছেন, ইব্রাহিম তোমার আল্লাহ কি ভয় পেয়েছে? এখনো কেন আমার সাথে যুদ্ধের জন্য আসে না? হঠাৎ করে দেখতেছে আকাশটা মেঘলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশটা মেঘলা অন্ধকার হয়ে গেছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। কিন্তু দেখতেছেন মেঘলা আকাশ তো এক জায়গায় থাকে, মেঘগুলো শুধু নিচে নামছে, মেঘগুলো শুধু নিচে নামতেছে। নিচে নামতে নামতে দেখতেছেন এগুলো তো মেঘ না, এগুলো হলো সব মশা, এগুলো সব মশা।
মেঘের মতো মশাগুলো এসে নমরুদের বাহিনীকে এমন ভাবে খাওয়া শুরু করলো। এ তো মশা না, দুনিয়ার মশা শুধু রক্ত খায়। এ রক্ত খায়, গোশত খায়, চামড়া খায়, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। নমরুদের এক একটা বাহিনীর গোশত, চামড়া, রক্ত বলতে কিছুই নাই, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলছে। সব কঙ্কল হয়ে ছটফট করে জমিনে পড়ে মারা যাচ্ছে। আল্লাহ বলতেছেন, বড় শয়তানটাকে একটু পরে ধরি, ও একটু দেখা বুঝ নে যে ওর শক্তি কত আর আমি আল্লাহর শক্তি কত। একটা ল্যাংড়া মশা, পায়ে সমস্যা, পাখায় সমস্যা, উঠতে পারে না, হাঁটতে পারে না, চুপচাপ বসে আছে আর মনের দুঃখে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ সবাই অনেক কাজ করলো, আমি কিছু পারলাম, আমাকে আপনি একটু কাজ দেন, একটু দায়িত্ব দেন, আমিও কিছু করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ল্যাংড়া রে, তোর জন্য আমি বড় কাজটাই দিলাম, যা তোর নমরুদের দায়িত্ব দিয়ে দিলাম, তুই নমরুদকে শেষ করবি। তুই কেমনে শেষ করব, আমার তো শক্তি নাই। যে আস্তে আস্তে ওর নাকের ভিতর ঢুকে যায়, নমরুদের নাকের ভিতর ঢুকে গিয়ে মস্তকের মধ্যে ঢুকে গেল, মাথার মধ্যে। ওখানে গিয়ে একটা করে কামড় দিচ্ছে, নমরুদ চিৎকার করে উঠছে। যত কামড় দিচ্ছে চিৎকার করে উঠছে। মাথার যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। এখন যেই কামড় দিচ্ছে, আস্তে করে যখন মাথায় আঘাত দেয় তখন কামড় বন্ধ করে দেয়, একটু ভালো লাগে। এখন নিজে অনেকক্ষণ পর্যন্ত থাপড়াইতে থাপড়াইতে হাত ব্যথা হয়ে গেছে। অন্যান্য যারা ছিল, বাদশাহ চামচা যারা, উজির নাজির সহ যারা আশেপাশের চামচা থাকে, এদেরকে বলতেছেন, তোরা দায়িত্ব নিয়ে একটু আমার মাথার উপর আঘাত কর, আমার ভালো লাগে। আঘাত করতে করতে সবাই ক্লান্ত। এবার ভাড়া করা হলো লোক, ভাড়া করা লোকগুলো আঘাত করতেছে। যত আঘাত করে, আঘাত করলে ভালো লাগে, যে আঘাত ছেড়ে দেয় আবার কামড়ানো শুরু করে। এবার নমরুদের পায়ের শক্ত জুতা, যে তোরা যে হাত দিয়ে আঘাত করো তাতে হয় না, আমার এই জুতাটা দিয়ে আঘাত কর, ভালো লাগে। নমরুদের পায়ের শক্ত জুতা থেকে আঘাত করতে করতে এক সময় নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং ক্ষমতার জোরে দুনিয়ায় কেউ থাকতে পারে না। ফেরাউন, আমি সেদিন বলছিলাম, রাতের আধারে ফেরাউন আল্লাহর দরবারে কান্ত, আল্লাহ নীল দরিয়ার পানি যেন আমার কথায় আসে, আমি যেন বৃষ্টি দিতে পারি। আল্লাহর কাছে চায়া নিত। দিনের বেলা সেটা করত, মানুষ মনে করত আমাদের খোদারও তো অনেক পাওয়া। পাহাড়ের চিপায় বসে রাত্রে বেলা দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে দুনিয়ার ক্ষমতা দাও। এমন সময় আল্লাহ এক ফেরেশতাকে পাঠায় দিলেন, যাও ফেরেশতা, তুমি একটা বিচারের জন্য যাও, একটা কাগজ কলম নিয়ে যাও। কাগজ কলম নিয়ে সাধারণ একটা মানুষের মতো এসে বলতেছেন, বাদশাহ, এই পাহাড়ের চিপার মধ্যে রাতের আন্ধারে আপনি কি করেন? এখন যদি বলে আমি আল্লাহর কাছে দুনিয়ার পাওয়ার চাই, সম্মান থাকবে? যে আমি যার জন্য আসছি সেটা তোর বসতে হবে না, তোর কাজে তুই যা। এবার নীল দরিয়ার দিকে চাইয়া দেখতেছেন, আমি পানি চাইছি, নীল দরিয়ার পানি ছিল না, পানি এসে গেছে। আবার আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, ক্ষমতা তো এসেই গেছে। এবার নিজের মধ্যে একটা পাওয়ার আসছে, বলতেছেন, বলো তোমার কি বিচার? খাতা কলম বাইর করে ফেরেশতা বলতেছেন, আপনার কাছে বিচার হলো, দুনিয়ার কোনো গোলাম মালিকের সব কিছু খাইলো, মালিকের সব কিছু পড়লো, তারপরও যদি মালিকের সাথে নেমক হারামি করে, তার বিচার কি হওয়া উচিত? ফেরাউন বলতেছেন, তাকে এই নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। ফেরেশতা বলতেছেন, এই কথাটা আবার কাগজে লেখা, কাগজে লেখা দিল, নিচে সই দিয়া দিল, কেউ যদি মুনিবের সাথে, মালিকের সাথে গাদ্দারি করে, তাকে নীল দরিয়ায় চুবাইয়া মারা উচিত। সময় এসে গেল অনেক বছর পরে,
মুসা আলাইহিস সালামের সাথে লাগলো। লম্বা কথা সংক্ষেপে বলি, আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় চুবাইয়া মারতেছে। এমন সময় মনের মধ্যে জাগলো বাঁচাবার কেউ নাই, আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ বাঁচাইতে পারেন। তখন সে মুখের মধ্যে কালেমা পড়া শুরু করে দিয়েছে। তখন সে বলতেছেন, আল্লাহ, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যেই আল্লাহর উপর ঈমান আছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মুখের মধ্যে নীল দরিয়ার কাদা মাটি ভরে দিলেন, এ যেন বেশি কথা বলতে না পারে। সামনে সাদা কাগজটা ধরলেন, জিজ্ঞাসা করতেছেন, ফেরাউন, এই সাদা কাগজটা এবং লেখাটা কি আপনি চিনেননি? বলতেছেন, এই লেখাটা তো অনেক বছর আগে আমি লিখে দিছিলাম, এক বিচারে আমি লিখে দিছিলাম যে আপনার বিচার অনুযায়ী মুনিবের সাথে গাদ্দারি করলে নীল দরিয়ায় চুবায়া মারার হুকুম ছিল। আপনাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিল, অনেক পাওয়ার দিয়েছিল, কিন্তু আপনি মুনিবের সাথে গাদ্দারি করে বলতেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। মুনিবের সাথে গাদ্দারি করেছেন, আপনার ফতোয়া অনুযায়ী আপনাকে নীল দরিয়ায় চুবায়া মারা হবে। আপনাকে আজকের ঈমান আনার সময় দেওয়া হবে না, ঈমান আনার সময় দেওয়া হবে। জুমার দিন খুব আফসোস, এখন আর শুরুতেই বলতেছিলাম আলোচনা করতে ভালো লাগে না। কি আলোচনা করব, কার জন্য করব, কিসের ইবাদত করব? অন্যদিন ব্যস্ততা নাই, সব ব্যস্ততা জুমার দিন। এজন্য আজকের যদিও একটু দেরি করে ফেলেছি, কিন্তু সামনের জুমা থেকে আমার সিদ্ধান্ত হলো 1:15টায় আমি নামাজ শেষ করে দিব আলোচনা। তারপরে আমাদের সুন্নাত খুতবার সহ আমরা যেন 1:30 বা 1:30টার আগেই নামাজে দাঁড়াইতে পারি। আপনারা যেহেতু সংক্ষেপ চান, আমিও সংক্ষেপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।